বাজটা কত চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বাসাটা বানাতে পারছে না। বাছা, বারে মেয়ে, তোমার তো ভারী বুদ্ধি। দাঁড়াও, আমিও তোমায় সাহায্য করি। আমিও একটু হাত লাগাই। তুমি ওদিকে যাও দেখি, তোমাকে আর সাহায্য করতে হবে না। কাজ বাড়িও না তো বাপু। তিনকুড়ি, এবার বলতো কেমন হয়েছে? আরে বাস, এটা একেবারে আসল পাখির বাসার মতো হয়েছে। চল এবার এই বাসাটা নিয়ে আমি বাজকে গিয়ে দিয়ে আসি। আয়। তোমার শত্রু নই গো, তোমার বন্ধু আমরা। ও মা, ও ভালো কথা শোনার মান্ড নয়, নইলে তোমারও চারি ফাটিয়ে দেবে। তিনকুড়ি, তাড়াতাড়ি আয় বাছা। কেন করছে? আমি তো ওর উপকারই করতে চেয়েছিলাম। একবার মানুষ এসে গাছ কেটে বাজের বাসা ভেঙে চুরে দিয়েছে, তাই সে মানুষ দেখলেই ক্ষেপে যাচ্ছে। কি বিপদ! হ্যাঁ, এখন এই বাজকে কি করে বোঝাই? আর বাজ পাখি সাহায্য না করলে তো হিরেমতির ফুলের আর খোঁজই পাবো না। ইস, এই সময় মা ষষ্ঠী যদি থাকতো, এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যেত। দাঁড়াও, ষষ্ঠী মাকে ডাকি। কোথায় আছো ষষ্ঠী মা? তোমায় ছাড়া চলবে না, সুধা মায়ের বিপদ ভারী। উপায় বলো তাড়াতাড়ি। হয়তো ওরা ডাকছে, আমায় ডাকছে রে, আমায় ডাকছে। চল বাচ্চা চল, আমাদের শীঘ্রই সেখানে পৌঁছতে হবে। চল যাই। চল দেখি। বলি এতক্ষণে আমাকে মনে পড়লো তোদের? তোরা খুব লায়ক হয়ে গেছিস দেখছি বাছা। না না, আমরা তো আসলে খুব ব্যস্ত ছিলাম। তাই নাকি? একটি চড়ে তোমার মুন্ডুটি ঘুরিয়ে দেবো, বুঝতে পেরেছো তুমি? ব্যস্ত ছিলাম বলে কিসে এত ব্যস্ত ছিলে শুনি? আর যদি ব্যস্ত ছিলে তাহলে হীরের ফুল খুঁজে পেয়েছো বাছা? না গো মা, পাইনি। বলি হত ছাড়া হতভাগা, কি উপকারটা তুই তাহলে করলি ওর? দেখেছো মা, দেখেছো? আসতে না আসতে ষষ্ঠী মা আমাকে কিরম মারবো ধরবো বলছে।
তবে তবে রে হতভাগা, তুই আস্তে আস্তে নালিশ করছিস সুদামাকে, আমার নামে নালিশ করছিস আস্তে আস্তে। থামো না, আগে আসল কথাটা শোনো মা, থামো। বল দেখি বাচ্চা, বল আসল কথাটা কি শুনি। ওই হিরেমতির ফুলটা কোথায় আছে সেটা বাজ পাখি জানে, কিন্তু ওর বাসাটা ভেঙে গেছে মা, তাই ও কাউকে সহ্য করতে পারছে না। আমি ওর জন্য একটা বাসা বানিয়েছি, সেই বাসাটা একটু তুমি তাল গাছের ওপরে তুলে দিতে পারবে? ও এ আর এমন কি কথা বাচ্চা, তা বলি বাসাটা কোথায় শুনি? ওই তো মা। ও ওইটাকে তুলে দিতে হবে, আচ্ছা। নে বাচ্চা নে, তোর বাসাখানা তুলে দিলুম তার গাছের মাথায়। ওই দেখো মা, ওই দেখো বাচ্চা বাসায় এসে বসেছে। তা তো বসবেই বাছা, বাসা পেলে তো বসবে। নে বল দেখি আর কি করতে হবে? কিচ্ছু না, শুধু একটু অপেক্ষা করতে হবে। জানি না এই থালা কত দূরে গিয়ে থামবে, কিন্তু যত দূরেই যাক না কেন একে আমি অনুসরণ করবই। আমাকে সুধা পর্যন্ত পৌঁছাতেই হবে। সুধা হিরেমতির ফুল নিয়ে বর আর ছেলের টানে ঠিক মায়ারাজ্যে যাবে, কিন্তু সুধা সেখানে পৌঁছানোর আগে আমাকে পৌঁছতে হবে, না হলে মায়াবতী মা একা হাতে সবটা সামলাতে পারবে না। একবার সুধা ওর ক্ষীরের ছেলেকে জ্যান্ত করুক, ব্যাস, তারপরেই শুরু হবে আমার আসল খেলা। একে সমুদ্রের মাথায় গোল ঝকঝকে চাকতির মতো কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এত তেজ আলো পড়ে তো চোখ ঝলসে দিচ্ছে মনে হচ্ছে। কি ওটা? ভালো করে দেখতে হচ্ছে তো। এটা তো রূপোর থালা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এই রূপোর থালাটা নক্ষত্রগড়ের থেকে ভেসে চলেছে। কাছে গিয়ে দেখতে হচ্ছে তোমায়। কি সুধার মুখ? তাহলে কি কেউ মন্ত্র বলে জানার চেষ্টা করছে সুধা কোথায় আছে? কিন্তু কেন? কে পৌঁছতে চায় সুধার কাছে? কার প্রয়োজন সুধাকে? না 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 না, এইভাবে তো ছেড়ে দিলে চলবে না। সবটা জানতে হবে আমায়, সবটা। একে মাছটা থালটা নিয়ে কোথায় চলে গেল? এরকম মাছ তো আমি আগে কখনো দেখিনি। থালাতে সুধার মুখ, থালা ভেসে চলেছে নক্ষত্রগড়ের দিকে। তার উপরে থালাটা ধরতেই মাছটা থালাটা মুখ নিয়ে জলে ডুব দিল। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে উঠছে তো। আমি তো বুঝতেই পারছি না বিষয়টা কি চলছে। না 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 না, এই রহস্য ভেদ করতেই হবে আমাকে। এই রহস্য ভেদ না করে আমি কোথাও যাব না, কোথাও না।
ওই দেখ, দেখেছি হতভাগা, একটু আগে তুই নিজে বলি যে অপেক্ষা করো, এখন তুই কেন উতলা হচ্ছিস রে শুনি? ওহ, এতক্ষণ অপেক্ষা করতে হবে তা কি আমি বুঝেছিলাম? তাই বুঝি? তা তোর যখন অত তাড়া, তুই নিজে যা গিয়ে জিজ্ঞেস করে আয় বাজ পাখিকে। সর্বনাশ, ফের যাই আর ঠক্কর খাই। তাহলে এখানে চুপটি করে দাঁড়া, বেশি কথা বলিস নে। ওরা নিজেরা কথা কইছে, ওদের কথা কইতে দে। এত কথা বলার কি আছে কে জানে বাবা। বলি একটি চড়ে তোমার যদি বাঁধা মিলে ছাড়ি। শোনো শোনো, খবর পাওয়া গেছে। কি খবর মা পাখি, তাড়াতাড়ি বলো। বাজ বলেছে যে কাঠুরিয়া গাছ কেটেছে সেই তোমার হিরেমতির ফুল নিয়ে গেছে। কাঠুরিয়া? কে সেই কাঠুরিয়া? আর সে কোথায় থাকে? নাম জানা নেই, কিন্তু বাজ পেছন পেছন উড়ে গিয়ে দেখে এসেছে জঙ্গলের পূব দিকে নক্ষত্রগড়ের সীমানা যেখান থেকে শুরু হয়েছে সেখানে কুঁড়ে বেঁধে বাস করে কাঠুরে। তাহলে তাহলে আর দেরি করে ঠিক হবে না, আমাদের শিগগিরই সে কাঠুরিয়ার কাছে যেতে হবে। সে তো যাব, কিন্তু অত দামি জিনিস কাঠুরিয়া কি আমাদের ফেরত দেবে? সে তো ঠিক কথা, কিন্তু আমি ওনাকে অনুরোধ করব, আমার অনুরোধ কি উনি রাখবেন না? যদি না রাখে তখন কি হবে? বলি যদির কথা নদীতে থাক, একটি চর, বলি একটি চরে তো যদি মুন্ডুটি ঘুরি দি তাহলে কেমন হবে শুনি? বেলা ভেজর করবি নে। সে ফুল কাঠুরিয়ার কাছ থেকে করে আদায় করতে হয় সে আমি বুঝে নেব ক্ষণ। তুই মেলা বক না করে চুপটি করে চল, বুঝলি বাছা? সুধা, আমার সাথে আয় মা, আয়। সর্বনাশ, তামসী তো ধাওয়া করে এখানেও চলে এলো। না না, ওর কাছে কিছুতেই ধরা দেওয়া যাবে না। কোথায় গেল? ব্যাপারটা কি? মাছটা গেল কোথায়? যতই আমাকে খুঁজিস, তোকে আর জিততে দেব না তামসী। সুধাকে আমি খুঁজে বার করবই। আমি নিশ্চিত সেই আমায় পাইয়ে দেবে দেবত্ব। তুই বরং অশুভ শক্তির পিশাচিনী হয়ে থাক নাই মায়ের রাজ্যে, আর আমার স্থান হবে স্বর্গে। আমি হব স্বর্গের দেবতা। মর্তের মানুষ আমায় ভয় করবে, ভক্তি করবে। এ আমার বহুদিনের বাসনা। আর তুই যদি আমাকে বাধা দিতে আসিস, তাহলে তোকে সরিয়ে দিতেও আমার হাত কাঁপবে না। দেখি তো এই পাথরের আড়ালে কিছু আছে কিনা। বেশি কৌতূহল তো তোর? দেখ এবার কি হয়।
একে আমার চোখ চলে যাচ্ছে কেন? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। চোখটা চলে যাচ্ছে মনে হচ্ছে। এখানে বেশিক্ষণ থাকা আমার ঠিক হবে না। বাবা, হেঁটেই তো চলেছি আর কখন রাস্তা শেষ হবে? তোর ননির শরীর তো বাঁচা, তুই এখানেই থাক, তোকে যেতে হবে না। তুমি না মা বড্ড খিটখিট করো আজকাল। কি কি বলি? খিটখিট করি? দাঁড়া, দেখাচ্ছি মজা। এক্ষুনি তোকে যদি গুবুরে পোকা না বানিয়ে দিয়েছি তো। তুমি না মা মজাও বোঝো না। আমি কি সত্যি সত্যি বলছি নাকি? দেখ তবে কিন্তু অনেক। মা এখন আর কথা বাড়িও না মা, তাড়াতাড়ি চলো। তোকে কথা কইতে মানা কর। চুপ কর, আয় সুধা, চল। মা, মা ওই দেখো মা, ওই যে কাঠুরিয়ার বাড়ি। এবার তবে হিরেমতির ফুল পেয়ে যাব। কে কাঁদছে ওভাবে? চল বাছা, একটু এগিয়ে গিয়ে দেখ। কি হলো? আমার কি সর্বনাশ হলো গো? আমার যে এমনটা হবে আমি কোনোদিনও ভাবিনি। কেঁদো না গো, কেঁদো না। কি করা যাবে বলো? এই সবই আমাদের কপাল, বুঝেছো? এই সব আমাদের কপাল। কপাল, সব আমার কপাল। মা, বউটা ওরকম করে কাঁদছে কেন? কি হয়েছে ওর? দাঁড়া বাছা, গিয়ে একটু দেখতে হবে। কিন্তু কিভাবে? দাঁড়া দাঁড়া দাঁড়া। শান্ত হও বউ, শান্ত হও। এবার একটু শান্ত হও, আর কান্নাকাটি করো না। অনেক কাঁদলে, এবার একটু শান্ত হও। কি হয়েছে কি বউ? অমন করে কাঁদছো কেন গো? সর্বনাশ হয়ে গেছে গো। চোর এসে শীত দিয়েছে, আমাদের সর্বোচ্চ চুরি করে নিয়ে গেছে গো। সে কি হিরেমতির ফুল? তবে কি সেটাও চুরি গেছে? আমার হিরেমতির ফুলটা চুরি হয়ে গেল না তো? তাহলে ওটা আমি আবার কোথায় খুঁজবো? কেন যে বারবার তীরে এসে তরি ডুবে যায়? কেঁদো না, কেঁদো না, কেঁদো না। ভাগ্যের লিখন কেউ কি খণ্ডাতে পারে বলো দেখি? সেই তো, আমার এই পোড়া কপালে এর থেকে আর কি বা হবে? নিঃস্ব হয়ে গেলাম গো, আমরা নিঃস্ব হয়ে গেলাম। না গো, অমন করে বলতে নেই গো, অমন করে বলতে নেই। চোখের জল মোচো, মোচো দেখি, চোখের জল মোচো। দেখবে যা গেছে তা আবার সব ফিরে আসবে, ফিরে আসবে। না না, চোখের জল মোচো দেখি। আচ্ছা বলি কি, অনেক দামি কিছু গেছে তোমাদের? আমি গরিব কাঠুরে মানুষ মা, আমার কাছে দামি জিনিস আর কি থাকবে? জঙ্গলে গাছ কেটে সংসার চালাই। ওই 2-4 পয়সা জমিয়েছিলাম, আর খানচারেক বাসন ছিল, তা সব লেপে পুছে একেবারে নিয়ে গেছে জানেন। দামি জিনিস নেই মানে? একটা মোটে দামি জিনিস ছিল, সেটাও চুরি করে নিয়ে গেছে। আহা, সে তো আর আমাদের জিনিস নয়। মোটেই না, আমাদের কাছে যখন ছিল আমাদেরই জিনিস। বলি কিসের কথা বলছো গো তোমরা? সে এক ভারী সুন্দর হিরেমতির ফুল গো মা। ওই কাঠ কাটতে গিয়ে পাখির বাসা থেকে পেয়েছিলাম। ভেবেছিলাম আমাদের দুঃখের দিন বুঝে এবার খুঁজল, কিন্তু না, সেও চুরি হয়ে গেছে। কি সর্বনাশ!